নমস্কার বন্ধুরা, আজকে আমরা ভূগোলের কিছু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। প্রথম প্রশ্ন, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি বৃহত্তম? এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম? এটা হচ্ছে লাক্ষাদ্বীপ। টোটাল যে 8টা কেন্দ্রশাসিত অঞ্চল আছে তার মধ্যে বৃহত্তম যাচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, ক্ষুদ্রতম যাচ্ছে লাক্ষাদ্বীপ। আচ্ছা, যদি বলে রাজ্যর দিক থেকে বৃহত্তম কোনটা, সেক্ষেত্রে সেটা হয়ে যাবে রাজস্থান। আর রাজ্যের দিক থেকে ক্ষুদ্রতমকে সেটা হয়ে যাবে কে? গোয়া। কোন স্থানের সময়কে স্থানীয় সময় হিসেবে ধরা হয়? এটা ধরা হয় এলাহাবাদকে। এলাহাবাদ উত্তরপ্রদেশে অবস্থিত। পৃথিবীর সর্ববৃহৎ পোস্টাল ব্যবস্থা আছে কোন দেশে? এটা দেখতে পাওয়া যায় ভারতবর্ষে। হায়দ্রাবাদের যমজ শহর কোনটিকে বলা হয়? এটা বলা হয় সেকেন্দ্রাবাদকে। দাক্ষিণাত্যের কাশী কাকে বলা হয়? দাক্ষিণাত্যের কাশী বলা হয় মাদুরাই শহরকে। এটা কর্ণাটকে অবস্থিত। উৎসবের শহর কাকে বলা হয়? এটা বলা হয় মাদুরাই শহরকে। একটি আগ্নেয় পর্বতের উদাহরণ হলো ব্যারেন দ্বীপ। ব্যারেন দ্বীপ কোথায় অবস্থিত? আন্দামান সাগরে। বেসিক্যালি এটা অনেকগুলো অপশানে ছিল, অপশানের মধ্যে ব্যারেন দ্বীপটা কারেক্ট অ্যান্সার হচ্ছিল। আচ্ছা, পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে কালসুয়াই। কালসুয়াই কোথায় অবস্থিত? মহারাষ্ট্রে অবস্থিত। ছোট নাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে পরেশনাথ বা পার্শ্বনাথ। হিমালয়ের কোন অঞ্চলটি ভারতের প্রধান নদ নদীগুলির প্রধান উৎস? এটা হচ্ছে ট্রান্স হিমালয়। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে দোদাবেতা। এটা বহু পরীক্ষা এসছে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে দোদাবেতা। ভারতের সর্ববৃহৎ হিমবাহ কোনটি? এটা হচ্ছে সিয়াচেন গ্লেসিয়ার বা সিয়াচেন হিমবাহ। পৃথিবীর দীর্ঘতম হিমবাহ কোনটি? এটা হচ্ছে ল্যাম্বার্ট ফিসার। ভোরঘাট পাস কোথায় অবস্থিত? এটা মহারাষ্ট্রে অবস্থিত। পশ্চিমঘাট পর্বতমালাতে এটা দেখতে পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন নদী উপদ্বীপের মালভূমিকে দুটো ভাগে ভাগ করেছে? এটা করেছে নর্মদা নদী। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে অমরকণ্টক। ভারতের উচ্চতম শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদি বলা হয় পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ কোনটি, সেটা যাবে মাউন্ট এভারেস্ট। আর যদি বলা হয় সেকেন্ড হাইস্ট কে আছে, সেটা যাবে তোমার K2। আর থার্ডে কে আছে? কাঞ্চনজঙ্ঘা। K2টা কেন হচ্ছে না? K2টা POK এর মধ্যে চলে গেছে, পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে চলে গেছে, যার কারণে এটা ভারতের দখলে নেই। যার কারণে সব থেকে হাইস্ট হয়ে যাচ্ছে ভারতের মধ্যে কাঞ্চনজঙ্ঘা। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়? এটা বলা হয় কোয়েম্বাটুরকে। পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কোনটি? এটা হচ্ছে K2। লোকটাক হ্রদ কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? এটা দেখতে পাওয়া যায় মণিপুরে। পরবর্তী প্রশ্ন, কোন চ্যানেল গ্রেট আন্দামান আর লিটিল আন্দামানকে পৃথক করেছে? এটা করেছে ডানকান প্যাসেজ বা ডানকান পাস। নাথুলা গিরিপথ কোথায় অবস্থিত? এটা সিকিমের মধ্যে অবস্থিত। ভারতের সুইজারল্যান্ড কাকে বলা হয়? ভারতের সুইজারল্যান্ড বলা হয় খাজ্জিয়ারকে। এটা হিমাচল প্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রাজস্থানের মরুস্থলীয় চলমান বালিয়াড়িতে কী দেখতে পাওয়া যায়? এখানে ঝুয়ান বা ঝিয়ান দেখতে পাওয়া যায়। পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে মহেন্দ্রগিরি। দাক্ষিণাত্যের মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? এটা গ্রানাইট ও নিচ দিয়ে গঠিত। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? এটা হচ্ছে চিল্কা। আফ্রিকার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? এটা হচ্ছে মাউন্ট কিলিমিঞ্জারো। এর হাইট 5895 মিটার। ভারতের একটি সক্রিয় আগ্নেয়গিরির নাম হলো ব্যারেন।